আমাদের 7 জন সফর সঙ্গী এই গিরিপথে 4 জন ব্যর্থ হয়ে ফিরে গেছে। তারা এখানে যাওয়ার আর সাহস করতে পারে নাই। আমরা 3 জন এই আলুটিলা গুহার কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম এবং 2 জন গুহার ভিতরে প্রবেশ করেছিল। 2 জন বীর, একজন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান এবং মাওলানা তুরাব আবু তুরাব। আমরা আলীর গুহাতে যাচ্ছি ঝিরির পথ দিয়ে। পিচ্ছিল পথ, যে কোনো সময় পড়ে গেলে দাঁত 32টা ভেঙে যেতে পারে। ভয়ঙ্কর রাস্তা, বৃষ্টির সময় এখানে কঠিন অবস্থা হয়, টোটালি ঝর্ণা হয়ে যায় 2 সাইড থেকে। অত্যন্ত সরু রাস্তা, 2 পাশ থেকে পাহাড় চুয়ে চুয়ে পানি পড়ছে, একদম স্যাঁতস্যাঁতে সবুজ পিচ্ছিল হয়ে আছে। ভয়ঙ্কর রাস্তা। এটা প্রাকৃতিক। সাবধানে আসো, পিছ লাগায় পড়লে কিন্তু দাঁত 32টা শেষ। সুবহান কই? বিশাল গিরিখাত, 2 পাশে 2 পাহাড়ের খাত। এখানে গভীরতা অনেক। এখানে ভয়ঙ্কর হয়ে যায় যখন বৃষ্টি হয়। অনেক সময় এখানে সাঁতার পানি হয়ে যায়, কিংবা 10 ফুট 20 ফুট পানি হয়ে যায়। তখন যদি এখানে পর্যটকরা থাকে তখন সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য খুবই একটা একদম সরু রাস্তা, পা রাখাটাই কঠিন। এখানে পায়ের জায়গাটা রাখা যায় না, এত সরু রাস্তা। ভয়ঙ্কর পথ, খুব সাবধান। এই পিছনে যারা আছো সাবধান, পিছলা পাহাড় কিন্তু খুবই বিপজ্জনক রাস্তা, ভয়ঙ্কর রাস্তা।
যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক কঠিন, মাঝখানে মাঝখানে রাস্তা অনেক সরু এবং নিচে পা রাখার জায়গা নেই। আর এখানে এমন একটা অবস্থা, যে কোনো সময় বৃষ্টি চলে আসে, যখন তখন বৃষ্টি হয়। মেঘগুলো পাহাড়ের সঙ্গে মিশে থাকে, যখন মেঘগুলো পাহাড়ে বাধা পায় তখনই বৃষ্টি শুরু হয়। এখনো টাইম টেবল নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে। এক ভয়ঙ্কর গিরিখাত। এই তোমরা যারা পিছনে পড়ছো তাড়াতাড়ি আসো। এই রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশাল গিরিখাত, ভূমিধস সহ আকস্মিক বন্যা। কারণ যখন তখন বৃষ্টি আসে, এখানে মেঘগুলো পাহাড়ে বাধা পেয়ে বন্যার মতো পড়তে থাকে, তখন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমাদের সফর সঙ্গী পিছনে পড়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করতেছি। একটু আস্তে আস্তে হাঁটি। গুহা কোন দিকে? আমি আদা লড়াইছি তোর ওই পকেটটা হোক না, আমার পুরো পেন দিছা তারা মামা একটা দিয়ে দিই। সাহসের কাজ যে কেউ পারবে না। পিছায় পিছায় নামতে হবো, এইভাবে ধরে ধরে যেভাবে উঠতেছেন এভাবে নামতে হবো। শুধু অন্ধকার বলতে খালি আনা হাজায় না, মানে পিছলে এমনি পড়ে যাওয়া লাগে। অনেক একটা ভীতিকর একটা অবস্থা, ঝুঁকিপূর্ণ এবং ভীতিকর। দুই পাশে পাহাড়, পাথরের পাহাড়। দুইজন তারা গুহার ভিতরে চলে গেছিল, এখানে যারা বাকিরা ভয় পেয়ে এখান থেকে বিদায় নিয়েছে। এখানে অনেকেই যায়, কিন্তু আলীর গুহা পর্যন্ত পৌঁছাতে সবাই সক্ষম হয় না। ভয়ে তারা চলে আসে এবং ভিতরে একদম অন্ধকার এবং এত পিচ্ছিল, এটা যারা ভিতরে প্রবেশ করছে 2-3 বার
পিচ্ছিল খেয়ে তারা পড়েছে, তাদের কাপড় চোপড় নষ্ট হয়েছে, কারো দাঁতও দু একটা ভেঙেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দুইজন ভিতরে প্রবেশ করেছিল, তাদের কাপড় চোপড় নষ্ট হলো, দাঁত ভাঙেনি, দাঁতগুলো ঠিক আছে। কিন্তু আমাদের বাকি সফর সঙ্গীরা ভয় এখান থেকে পালিয়ে গেছে। অত্যন্ত গা ছমছম করছে। এই বিশেষ যারা মানে হাড় কঠিন দুর্বল একটা তারা দয়া জায়গা। করে এখানে আসবেন না। এখানে নাই কোনো মহিলা সূর্যের মানুষ এবং আলোর বাচ্চাদেরকে কোনো- নিয়ে এখানে আসবেন না, জীবনের ঝুঁকি হ্যাঁ, নিয়ে। নাই সূর্য মানে দিনের কোনো এখানে কিছু নেই, এখানে পুরো অন্ধকার। এখানে অনেক লাইট দেখছেন। এই যে বড় ভাই কোথায় থেকে আসছেন আপনি? হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে। উনি আসছেন হালুয়াঘাট থেকে, তাই না মামা? আর আমি আসছি শেরপুর থেকে। আমাদের সফর সঙ্গী ছিল 7 জন। 7 জনের মধ্যে ইনশাল্লাহ 5 জন এখানে তাদের অপরাগতার কারণে আসতে পারে নাই। আমরা এটাকে জয় করার জন্য আসছি। আমিও তো নিচে না করছি। যদি আপনারা দেখেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত গা ছমছম করছে। এই বিশেষ মানে কঠিন একটা জায়গা। এখানে নাই কোনো সূর্যের আলোর কোনো এখানে, হ্যাঁ নাই সূর্য মানে দিনের কোনো এখানে কিছুই নেই, এখানে পুরো অন্ধকার। এখানে অনেক লাইট দেখছেন। এই যে বড় ভাই কোথায় থেকে আসছেন আপনি? নারায়ণগঞ্জ থেকে। উনি আসছেন হালুয়াঘাট থেকে, তাই না মামা? আর আমি আসছি শেরপুর থেকে। আমাদের সফর সঙ্গী ছিল 7 জন। 7 জনের মধ্যে ইনশাল্লাহ 5 জন ছমছম করছে। এখানে তাদের এই অপরাগতার কারণে আসতে পারে নাই। আমরা এখানে নাই কোনো সূর্যের আলোর কোনো, যদি আপনারা দেখেন হ্যাঁ নাই সূর্য মানে দিনের কোনো এখানে কিছুই নেই, এখানে